দিব যে দার্সে আমাকে আনেন অন্তত 20 জন যুবক ছেলে লাগবে। আমি তাকে শর্ত দেবো, সে যেরকম আমাকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি। 20 জন যুবক ছেলে আনবেন যে আমার কথাগুলো ক্যাপচার করতে পারবে। সব ক্ষেত্রেই যুবকদের কাজে লাগে। যে খাফিদাত রাফিয়া, যদি আল্লাহ তাআলার 99 নামগুলো আমাদের জানা থাকে তাহলে সেখানে দেখবেন এই দুইটা নাম আল্লাহর সিফাতি নাম। এটা হচ্ছে খাফিদু আর রাফিউ। খাফিদু হচ্ছে যিনি কাউরে অবস্থা অবনত করে দেয়, নিচু করে দেয় কার অবস্থা। আর রাফিউ অর্থ হচ্ছে যিনি কাউকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন। শুনতে পাচ্ছেন? কি বললাম? আল্লাহ তাআলার যে 99 যে নাম, এই নামের মধ্যে দুইটি নাম হচ্ছে, একটা হচ্ছে খাফিদু, হচ্ছে রাফিউ। দেখবেন, এবং অবশ্যই আল্লাহ তাআলার 99 নামগুলো অর্থ সহকারে জানার চেষ্টা করবেন। আপনি যদি তার নামগুলো না জানেন তাহলে তার গুণ সম্বন্ধে আপনি জানবেন না, তার পাওয়ার সম্বন্ধে আপনি জানবেন না, জানা সম্ভব না। খাফিদু, খেয়াল করেন আমরা যেই ভাষা ইউজ করি বাংলা ভাষাতে, আমরা কিন্তু বলি উঁচু নিচু, তাই না? আমরা কি নিচু উঁচু বলি না। আপনি আপনার মাতৃভাষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হোক, আবুল হায়াত হোক, হায়াত বিন হোক, যিনি ভাষাবিদ হোক, দেখবেন যে আমরা উঁচু নিচু বলি, আমরা দিন রাত বলি, আমরা চাঁদ সূর্য বলি। কিন্তু আল্লাহ এগুলো উল্টা করে বলছেন। ভাষাটা কার থেকে নিব? আল্লাহর থেকে। আল্লাহর থেকে ভাষাবিদের কেউ আছে? ভাষা কার সৃষ্টি? আল্লাহ। সূরা রুম 30 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে এগুলো নিদর্শন আসমান জমিন সৃষ্টি করা। ওয়াখতিলাফ আলসিনাতিকুম, এবং তোমাদের বিভিন্ন ভাষার বৈচিত্র্য, তার মানে ভাষা আল্লাহ দিছেন। ওয়াখতিলাফ আলসিনাতিকুম আলওয়ানিকুম, এবং তোমাদের বিভিন্ন গায়ের রং, তার মানে ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন দেখেন এখানে আল্লাহ, আমরা বলি উঁচু নিচু, আল্লাহ বলছেন নিচু উঁচু। কখনো তো আমরা কোরআনটা অর্থ সহকারে পড়ি না, পড়ার সময় নাই। যে যুবকরা পড়বে তারা এখন জানি না কোন অবস্থায় আছে। তারা এখন কোন অবস্থায় আছে, মানে শয়তান, ইবলিস শয়তান এত শয়তান। এখন তো বর্তমানে আমি মাঝে মধ্যে বলি, পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত 3টা শয়তান। আমি বলি আমার কোরআন সুন্নাহর গবেষণা। আব্দুল হাদ ভাই, আমাদের ওই যে ভাই যিনি হজে গেছেন, সে আসে নাই। আচ্ছা, তো উনি কোথায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি ঠিক আছে, কোথায় ছিলাম আমি? কোন প্রসঙ্গে বলেন? আমার কোরআন সুন্নাহর গবেষণা তাহকিকে 3টা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। 1 নম্বর শয়তান হুয়া ইবলিস, হুয়া লানাতুল্লাহ। 2 শয়তান বর্তমানে এই মোবাইল। শেষ করি, মোবাইল, টিভি, ডিশ, এগুলো 3 শয়তান। হি ইজ দাজ্জাল, হি ইজ কামিং সুন। তে দাজ্জালকে আমরা এখনো দেখি নাই, পাই নাই, কিন্তু 2 শয়তানের মোকাবেলায় আমরা বর্তমানে বড় করুণ অবস্থায় আছি। ইবলিস তো কন্টিনিউ আমাদেরকে পাকড়াও করতেছে, আর 2 নম্বর শয়তান হচ্ছে এই মোবাইল। এই অ্যান্ড্রয়েড সেট যে ঠিক মতো ইউজ করে না,
মানে আপনি আশ্চর্য হবেন, একজন আলেমের হাতে যদি মোবাইল পড়ে যায়, তাকেও শয়তানে হয়তো বা সে চোখের ব্যাপারটা হবে না, সে করবে না, কিন্তু আলেম যে ইবাদত করতো ওটা থেকে তাকে ব্যস্ত রাখবে, ওইখান থেকে মাহরুম করবে। তা আমার মতে 3টা শয়তান, ইবলিস, বর্তমানে মোবাইল, টিভি, ডিশ, যে ঠিক মতো এটা নিয়মতান্ত্রিক ইউজ করে না, আর 3 নম্বর শয়তান হচ্ছে দাজ্জাল, হি ইজ কামিং সুন। আজকে যুবকরা নাই, কিন্তু একটা তো নেই এখানে। দাসের অবস্থা কী করছে? এরপরে তো ভাই আমাকে আসতে বললে আমি বলবো যুবক কজন আছে, আমি খোঁজ নিব, তারপরে আমি আসবো। কেন আমি এখানে আলোচনা করলাম, কেউ যদি কিছু নিতে না পারলো তাহলে কি? দেখেন, আমরা কিন্তু ভাষাটা কি বলি? উঁচু নিচু, দিন রাত, আমরা বলি মাতা পিতা, আমরা বলি চাঁদ সূর্য, কিন্তু এর প্রত্যেকটা উল্টা আল্লাহ বলছেন। তাহলে কারটা সত্য? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন যে একটা আপনারা সবসময় শুনেন, যে সূরা আল ইমরান আয়াত নম্বর 190, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি খালকিস সামাওয়াতিল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল ইন্না ফি খালকিস সামাওয়াতিল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল ইন্না ফি খালকিস সামাওয়াতিল আরদি ওয়া ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল। সূরা আল ইমরান আয়াত নম্বর 190। আয়াতটা আমি একটু বের করি, কারণ এরকম অনেক আয়াত, মুসাব্বার আয়াত আছে, তো এখানে অন্ধকার, আমার কাছে চোখেও পড়তেছে না, একবারে অন্ধকার। এরকম অনেক আয়াত, কোরআনের মুসাব্বার আয়াত আছে। একটু আলোটা দেন তো, এখানে একটু আলোটা দেন। 190 নম্বর আয়াত, 190 নম্বর আয়াত। এটা তো আপনার মুসাব্বার আয়াত, তো মুসাব্বা মানে হচ্ছে এরকম আয়াত অনেক আছে, এরকম আয়াত 190 নম্বর আয়াত, এই যে চলে আসছে। হ্যাঁ, জি, জাযাকাল্লাহু খায়রা। ইন্না ফি খালকিস সামাওয়াতিল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মুসাব্বার আয়াত, তাই আমারও একটু হচ্ছে, মুসাব্বা করতে হচ্ছে একই আয়াত, আল্লাহ তাআলা একই কথা বারে বারে একটু কম বেশি করে বলেছে, ওটাকেই মুসাব্বা বলে। আল্লাহ বলে নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে, আমরা বলি কি আকাশ জমিন বলি না, এটা আমরা ঠিক বলি। এইখানে আল্লাহ বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আগে রাত পরে দিন। আমরা কি বলি? আমরা বলি দিন রাত, আল্লাহ তো বলছেন রাত দিন। কারণ কোরআন অনুযায়ী আল্লাহর যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আগে রাত হয়। আল্লাহ বলছেন আগে রাত, তারপর আল্লাহ বলছেন দিন, কিন্তু আমরা উল্টা বলি না। আপনি আশ্চর্য হবেন, কোরআনের অনুবাদে, আমি যেহেতু কোরআনের ছাত্র, আমি বহু কোরআন অনুবাদ পড়েছি, অনুবাদেই বড় বড় আলেমরা এই ভুলটা করে। আপনাদের এত ঘুম কোত্থেকে পায় তা তো আমি বুঝি না, সত্যি আমি বুঝি না। আমি অ্যাস্টনিস্ট, যুবকরাও ঘুমাচ্ছে। বিশ্বাস করেন, লা ফাখর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার গন্ধে তোমার প্রাণ, আমার 30 বছরের গবেষণা নিয়ে আপনাদের সাথে আমি বলতেছি, যতটুকু আমি পারি। আমি কোরআনের ছাত্র আছি, 30 বছর কোরআন নিয়ে গবেষণা করি। আমি চুলগুলো পাকিয়ে ফেললাম আমি কোরআনের পিছনে গবেষণা করতে যাই। আমি কিন্তু কুয়ারে ব্যাং, আমার কেউ চিনেও না, চেনার দরকারও নাই, শুধু তার সন্তুষ্টি পাইলেই হয়েছে। এখানে আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এবং রাত দিনের পার্থক্যতে যারা জ্ঞানী এদের জন্য চিন্তার বিষয় আছে। আল্লাহ আগে রাত পরে দিন বলছেন, এবং সূর্য চাঁদের যে পরিক্রম ভ্রমা আগে রাতেই আসে, কিন্তু আমরা কি বলি? দিন রাত। আপনি আশ্চর্য হবেন, এই কোরআনের অনুবাদে, বহু কোরআনের অনুবাদ আমি পড়েছি, তার অনুবাদও ভুল করে, এটা কারেকশন করার মতো কেউই নেই। কিন্তু ইংরেজি কোরআন যেটা ইংরেজি কোরআন, আমি চেয়েছিলাম ইংরেজি কোরআনটা আমি নিয়ে আসতে, কিন্তু মোহতারাম বলল এখানে সালাত পড়াতে হবে, গাড়ির কারণে দেরি হয়ে গেছে, পারি না। তাহলে ইংরেজি কোরআনটা নিয়ে দেখাইতাম, ইংরেজি কোরআনের অনুবাদে তারা এই ভুলগুলো করে না।
মানে বাংলা অনুবাদে আমরা বাঙালি ওই যে কয় না আমাদের মধ্যে প্যাঁচ বেশি, অনুবাদের ক্ষেত্রে বিশ্বাস করেন আমি 5 ঘন্টা কথা বলতে পারবো যে অনুবাদে তারা কোরআনে ভুল করছে। অনুবাদের কোরআন, এই আমরা যে কোরআনটা পড়ি এটা সম্পূর্ণ হাফিজি কোরআন, কিন্তু আপনি যখন পড়েন তখন কোনটা পড়েন? অনুবাদ সব পড়েন না, সেই অনুবাদে এত ভুল করছে। এরা ঢাকা ভার্সিটির শিক্ষক, অমুক শিক্ষক অনুবাদই ভুল করছে, কিন্তু ইংরেজি কোরআনটা অনেকটা কোরআনের সহায়ক অর্থ। আমি আজকেও আসার আগে আমি যে আয়াতগুলি দেখলাম প্রত্যেকটা ইংরেজি কোনো অনুবাদে তার আগে রাত দিছে, পরে দিন দিছে না, বাংলা কোনো অনুবাদে আগে দিন দিছে, রাত দিছে। ইংরেজি কোরআনে আগে দিছে সূর্য চাঁদ, আর এই বাংলা আমাদের যে বাংলাদেশ থেকে বের হয় সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সেখানে দেয় আগে চাঁদ সূর্য, কিন্তু আল্লাহ কাছে না সূর্য চাঁদ। সূরা ইয়াসিন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওয়াশ-শামসু, তারপর ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওয়াল কমরা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদিম। তার আগে সূর্য পরে চাঁদ, ঠিক না? এরকম আমরা আগে কি বলি? মাতা পিতা। আল্লাহ বলছেন পিতা মাতা। আমরা কি বলি? হ্যাঁ, মার মর্যাদা 3 গুণ বেশি, সে পেটে ধরছে, সে আলাদা চাপটা, আমরা কিন্তু মাতা পিতা বলি। আল্লাহ বলছেন ওয়ালিদাইন, আগে পিতা, আগে পুরুষের স্পার্ম, তারপর মা, মাতা পিতা। আমরা বলি মাতা পিতা, আল্লাহ পিতা মাতা। সৃষ্টি করছেন আল্লাহকে কি হাওয়ারে না আদম রে? তাহলে আপনি মাতা পিতা কেমনে কোন? ভাষাটা কার থেকে শিখবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হায়াত বিন। ভাষা শিখতে হবে এই যে কোরআনের ব্যাকরণ বই, এই যে দেখেন না, এটা পৃথিবীর সমস্ত ভাষার ব্যাকরণ। এই যে কোরআনটা বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স এবং সমস্ত ভাষার ব্যাকরণ এই কোরআনটাই। আল্লাহ তাআলা যেহেতু চলে আসছে, বলতে পারেন আল্লাহ তাআলা মানুষ কয়ভাবে সৃষ্টি করছেন? 4 ভাবে। তার মধ্যে আমরা 1 ভাবে পড়ি। আগে প্রথম সৃষ্টি করছে আল্লাহ, যেহেতু আপনারা বলেন মাতা পিতা, তাহলে আগে সৃষ্টি করছে আল্লাহ মা হওয়ারে। কারা সৃষ্টি করছে আল্লাহকে? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে 4 ভাবে। 1, পিতা মাতা বিহীন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে খলাকাল্লাহু আদামা আলা সূরতি, নিজ হাতে আল্লাহ সৃষ্টি করলেন। মুখটা আল্লাহ সৃষ্টি করছেন, বডিটা আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। এই 1, মাতা পিতাহীন, মাতা পিতাহীন। মা হাওয়ারে করলেন কীভাবে? আদম আলাইহিস সালামের বাম পাজরের বেকা হাত থেকে। কয়ভাবে সৃষ্টি হইল? 2 ভাবে। ঈসা আলাইহিস সৃষ্টি করলেন বাপ ছাড়া 3 ভাবে। আর আমাদের সৃষ্টি করছেন বাপ মা সহ এই 4 ভাবে। এই 4 ভাব ছাড়া এই 4 ভাবেই আল্লাহ মানুষ সৃষ্টি করছে। তাই আরেকটা আছে যে বাপ মা ছাড়া কেউ যদি বিয়ে না করে সেটা তো অন্য, কিন্তু নারী পুরুষত্ব ইয়া ছিল, সেটা কোলন হোক, কোলনটা মানতে করলে তো পুরুষত্ব ইয়া তো আছে। এই 4 ভাবে আল্লাহ সৃষ্টি করছেন মানুষ। খেয়াল করে দেখেন, সেখানে তো আল্লাহ বলছেন পিতা মাতা, ঠিক না? এখন কিন্তু আমরা কি করি? আমরা প্রত্যেকটা উল্টা করে বলছি। সূরা হামিম সাজদা আল্লাহ দেখেন, আল্লাহ বলেন, আমরা বলি দিন রাত, আল্লাহ বলছেন রাত দিন। হামিম সাজদা আল্লাহ বলেন অমিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমরি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওমিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমারু, মানে আল্লাহ তাআলা নিদর্শন হচ্ছে রাত, দিন, সূর্য, চাঁদ। তারপর আল্লাহ বলেন তোমরা সূর্যকে সাজদা করিও না, চাঁদকে সাজদা করিও না, যিনি এগুলো সৃষ্টি করে তাকে সাজদা করো। এখন মূল পয়েন্টে আসি, খাফিদাতুর রাফিয়া, এইটাই আমার আজকের এই আলোচ্য। আজকে যা বাসায় যা দেখবেন বা মোবাইলের অ্যাপসে দেখবেন, আল্লাহ যে 99 নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে খাফিদু, এটা হচ্ছে রাফিউ।
খাফিদ যিনি হচ্ছেন অবরত করেন, মান সম্মান টাকা পয়সা সব দিকে নিচু করেন, আর রাফি হচ্ছে যিনি উঁচু করেন। এটা আল্লাহ কেন বললেন? আল্লাহ এখানে উল্লেখ কেন বললেন? এই আয়াতের তাফসির আমি 5টা তাফসির থেকে আল্লাহ পড়ার তৌফিক আমাকে দান করছে। এই আয়াতের তাফসির 5টা তাফসির থেকে পড়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। এই দুনিয়াতে যে উঁচু অবস্থায় আছে, মনে করেন টাকা পয়সায় সম্পদে সব দিকে টাকা পয়সায় দেখতে সব দিকে উঁচু অবস্থায় আছে, কিন্তু আল্লাহর হুকুম না নবীর তরিকে চলে নাই, তাকে কালকে কিয়ামতে আল্লাহ নিচু করে দিবেন। তারপর আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, রাফিআ যিনি সম্মান দেন। আর এই দুনিয়াতে মানুষ তাকে সম্মান দেয় নাই, টাকা পয়সা ছিল না, সুদর্শন ছিল না, ঘর বাড়ি তো ছিল না, আল্লাহর হুকুম তার নবীর তরিকে চলছে, তাকে আল্লাহ উঁচু করে দিবেন। তাই এখানে আল্লাহ এটা উল্টাটা বলছেন, খাফিদাতুর রাফিআ, কাউকে আল্লাহ নিচু করবেন, কাউকে আল্লাহ উঁচু করবেন। কাউকে আল্লাহ নিচু করবেন, কাউকে আল্লাহ উঁচু করবেন। এতের তাফসির 5টা তাফসির থেকে আমাকে আল্লাহ পড়ার তৌফিক দান করছে। এই দুনিয়াতে যে আল্লাহর হুকুম তার নবীর তরিকে পরিপূর্ণ চলবে না, তাকে হয়তো আল্লাহ তাআলা এরকম প্লেন দিবে, এই সেই দিবে, কিন্তু কাল কিয়ামতে সে নিচু হয়ে যাবে। আর দুনিয়াতে যে আল্লাহর হুকুম তার নবীর তরিকে পরিপূর্ণ চলছেন, তাকে আল্লাহ কাল কিয়ামতে উঁচু অবস্থায় রাখবেন। এরপর দেখেন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কাউকে আল্লাহ নিচু করবে, কাউকে আল্লাহ উঁচু করবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন, যেহেতু সূরার নাম ওয়াকিয়া মানে কিয়ামত, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন ইসরাফিল আলাইহিস সালামের ফুয়ে এই পৃথিবী প্রকম্পনে ব্রাস্ট হয়ে যাবে, সেটাই আল্লাহ বলছেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলো কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ। ফাকানাত হাবাআম মুনবাসসা, এবং পাহাড়গুলো ধুলার মতো উড়বে। আপনারা হয়তো বা শুনেছেন এই পৃথিবীকে বলা হয় ধূলি ধূসরিত পৃথিবী। কখনো শুনেছেন এই পৃথিবীকে কেন বলা হয়? এই যে এখান থেকে, যে একটা পর্যায়ে আল্লাহ এই পৃথিবীকে পাহাড় পর্বত সবগুলো ধুলার মতো, তুলার মতো উড়বে, তাই আমরা বলি ধূলি ধূসরিত পৃথিবী। এখন দেখেন, তাহলে খাফিদাতুর রাফিআ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি আল্লাহর হুকুম তার নবীর তরিকে না চলি, দুনিয়াতে আমার যে অবস্থায় হোক, কাল কিয়ামতে আল্লাহ আমাকে নিচু করে দিবে। ভাই, আমার কতক্ষণ সময় আছে? 5 মিনিটে আমি একটু সালাত নিয়ে কথা বলি, 5 মিনিট, তারপরে 5 মিনিট প্রশ্ন উত্তর, 5 মিনিট সালাত নিয়ে কথা বলি। হ্যাঁ জি, হ্যাঁ, 5 মিনিট সালাত নিয়ে কথা বলবো, তারপরে প্রশ্নপত্র ইনশাল্লাহ। সালাত, এই যে মুরব্বীরা যারা আছেন, আপনাদের যুবক সন্তান, যুবক ভাইরা, এই যে মসজিদে যে মাহরাম, তাদেরকে এই আয়াতটা শোনাই দেবেন। এটার জন্যই 5 মিনিট। আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করলেন? কলম। আল্লাহ ছিলেন, কিছুই ছিল না, প্রথম কি সৃষ্টি করছেন? আল্লাহ কলম। আল্লাহ কলমকে বললেন তুমি লিখো। বললো হে রব, কী লিখবো? কিয়ামতের আগ পর্যন্ত যা হয় সব তুমি লিখো। মূল পয়েন্টে আমি আসি। আপনারা কি জানেন কোরআনের সূরার নামই কলম? জানেন ক নম্বর সূরা? কলম ইংরেজিতে কি বলে? 68 নম্বর সূরা, 68 নম্বর সূরার নামই কলম, দা পেন। অবাক, সূরার নাম কলম, সূরার নামই কলম। এই সূরার 42 নম্বর আয়াতটা, অনুরোধ আল্লাহর রাস্তে আপনারা মুরব্বীরা, বাচ্চাদের বয়সীরা, যুবক ছেলেদেরকে, যুবক ভাইদেরকে
স্ত্রীকে, মেয়েদেরকে একটা পৌঁছায় দিবেন। এর 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউন ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতে আল্লাহ তাআলা তিনি তার পায়ের ছাক খুলে দিবেন। ছাক বলা হয় পায়ের টাকনু থেকে, এই টাকনুর উপর থেকে এই জায়গাটাকে, এতটুকু জায়গাকে আরবিতে ছাক বলে। এই যে টাকনুগিরা, যার নিচে আমরা পুরুষরা পোশাক পরি না, এটার উপর থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে কি বলা হয়? ছাক। কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার ছাক খুলে দিবেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতে কতজন মানুষ, কতজন জিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি আদম, বনি জিন থাকবে কয়টা মাঠে? একটা মাঠে। আপনি কি জানেন যে আসমান জমিন ধ্বংস হওয়ার পর একটা সমতল মাঠ হবে? জানেন? সমতল আল্লাহ রসুল বলছেন ময়দার মতো মাঠ, ময়দার মতো সাদা ফকফকে ময়দার মতো মাঠ হবে। কতজন মানুষ থাকবে? শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি আদম, বনি জিন থাকবে। আল্লাহ বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তোমরা আমাকে সেজদা দাও। এই দুনিয়াতে যে সেজদা দেয় নাই, ফালা ইস্তাতিউন, সে তার এই পিঠ বেঁকাই করতে পারবে না। এখানে লোকজন কয়জন? 20-30 জন। ওই যে মাঠ, আল্লাহ রসুল বলছেন যে ময়দার মধ্যে সাদা ফকফকে একটা মাঠ হবে, সমস্ত বনি আদম, বনি জিন থাকবে এক মাঠে, আর আরশের মালিক হবে বিচারক, আহকামুল হাকিমিন। তখন তিনি বলবেন, তোমরা আমাকে সেজদা দাও। তখন তারা মনে করে পাইছে একটা সুযোগ, সেজদা দিয়ে জান্নাতি হয়ে যায়। কিন্তু দুনিয়াতে যে সেজদা দেয় নাই, আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, সে তার এই যে দাঁড়ানো অবস্থায় এই পিঠটা ব্যাখ্যা করতেও পারবে না। ফালা ইস্তাতিউন। কোথায় আছি আমরা? কোথায় আছি? সূরা কলাম 68 নম্বর আয়াত কত? 42। কাল কিয়ামতে সবার সামনে তখন আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো। তোমাকে তো বললাম যদি সেজদা সবাই দিল, তুমি সবার সামনে ধরা খেয়ে গেলা। তুমি দুনিয়াতে আমাকে সেজদা দাও নাই, তোমার সব ছিল। আর বর্তমানে টুপিএস দাঁড়িয়ে আসতে সালাত পড়ে না, আছে না? হাজার হাজার লোক আছে, টুপিও পরে, দাঁড়িয়েও আছে, সবই আছে, মসজিদে সালাত পড়ে না। কেন রাখছে? বয়স হয়ে গেছে, বা না রাখলে কেমন দেখা যায়। এই একটা পৌঁছায় দিবেন। আর আমরা জানি আল্লাহ তাআলা হিসাবটা নিয়ে প্রথম সলাৎ যার ঠিক তার সব কিছু ঠিক, সলাৎ যার ঠিক নেই তার সব জায়গায় ভেজাল। তো এই সূরা কলাম আয়াত নম্বর 42 এটা পৌঁছায় দিবেন। হ্যাঁ, যে অতএব যে আমাদের মধ্যে যার সলাতে কমতি, যে সলাৎ যদি না পড়ো কালকের মধ্যে পিঠটা তোমার ঢাকা হবে না, তুমি সবার সামনে ধরা খেয়ে যাবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহর হুকুম, তার নবীর তরিকায় চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। পৃথিবীর যেই প্রান্তে মুসলিমরা কষ্টে আছে তাদেরকে আল্লাহ সাহায্য করুক। সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সাহায্যই করুক। আল্লাহ গফুর, আল্লাহ গফ্ফার। আল্লাহ আপনি গফুর, আপনি গফ্ফার, আপনি কবিউল মাতিন, আপনি খৈরুন নাসিরিন, আপনি আমাদের সাহায্যই করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইন্না রাব্বি লাসামিউদ দুআ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন? সেটা হলো, এখানে যারা আছেন বেশিরভাগ দর্শকেরা তাদের সবারই যুবক ছেলে বা নাতি আছে, যুবক। এরপরে আমি এখানকার ইমাম, আমি কীভাবে কাছাকাছি যুবকদেরকে মসজিদমুখী করবো,
এটা কীভাবে, আর তারা তাদের সন্তানদেরকে কীভাবে মাসজিদে আনবে, জীবন করবে? এটাই প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। খুব সুন্দর প্রশ্ন করছেন। সূরা তাহরিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। তাহরিম অর্থ হারাম করা। এই ৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলকে বাঁচাও। আহলকে আপনার অধীনে যারা আছে, মা বোন সন্তান, যে আপনার পরিবারভুক্ত, মা বাপ, মা ভাই বোন স্ত্রী সব আপনার আহল। হে ইমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি সালাত পড়বেন, সালাতের পাবন্দি করবেন, আপনার সামনে আপনার অধীনস্থ বা আপনার পরিবারের লোক সালাত পড়বে না, তাহলে আপনি তো তার সেরকম মঙ্গল চান না। একজন আলেমকে বলছিল, প্রশ্ন করা হয়েছিল, ছোট বাচ্চা 12-13 বছরের বাচ্চা ফজরের সময় ডাক দিয়ে কেমন মায়া লাগে, ঘুমায় থাকে। উত্তর 1 মিনিট। হ্যাঁ, একজন আলেমকে বলা হয়েছিল যে আমার তো 13-14 বছরের ছেলে, সকালে ডাক দিতে কেমন মায়া লাগে। হ্যাঁ, তো আল্লাহ তো বলছে যান আগুন থেকে বাঁচাও। আর ওই সময় যদি আপনার ঘরে আগুন কেউ জ্বালায় দেয়, আপনি বলবেন না এই ওট 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 আগুন আগুন আগুন? তাইলে আল্লাহ বলছেন যে তুমি নিজে এবং পরিবারকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। তাহলে ফজরের সালাতে কেন ডাকবেন না? আপনি এটা কী মায়া করলেন? এই মায়া তো কোনো যুক্তিগত নাই। আপনার ঘরে যদি আগুন লাগায় আপনি বলবেন না এই ওঠো ওঠো ওঠো, রাত 3টা হোক আর সকাল 5টা হোক, আপনি বলবেন না? তাহলে আপনার সন্তান সালাত পড়ে না, আপনি কেন তাকে মানে বাই ফোর্স অর্ডার অথবা অনুরোধ কেন করতেছেন না? এই জন্য তো আল্লাহ আপনাকে ধরবে। এই জন্য সিস্টেম তো আছেই। আর এই মুরব্বী ভাই যেটা বললো, মুরব্বীদের উচিত, এবং সালাত এমন একটা ইবাদত, সালাত যদি পরিবার কেউ না পড়ে, ধর্মে আসে, তার সাথে সম্পর্কে ছেদ করে একটা পর্যায়ে আছে কি না? একটা পর্যায়ে যদি আপনার সন্তান, আপনার পরিবার যদি সালাত না পড়ে, তা আব্দুল্লাহ বিন বাস কি বলছে? আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম, তিনি তো বলছেন আপনি সালাত পড়েন, আপনার স্ত্রী পড়ে না, আপনাদের সম্পর্ক শেষ। আপনার স্ত্রী পড়ে, আপনার হাজব্যান্ড পড়ে না, সারাসারি হয়ে গেছে, 3 তালাক এমনি হয়ে গেছে। আর যেই সন্তান মাসের পর মাস সালাত পড়ে না, তাকে আপনি প্রথম আদর করেন, বুঝান, খাওয়ান, আদর করেন, সামান্য পুয়ার করেন, তাও কাজ না হয়, তাহলে আউট অফ ইউর হোম, ঘর থেকে বের করে দেন। সালাত পড়লে সে ধর্মে আসে, সালাত জান নাই, আর সালাত ইমাদুদ্দিন। যার সালাত আছে সে মুসলিম, যার সালাত নাই সে কি? মুশরিক, কাফের। এটার বলে নো কম্প্রোমাইজ, নো কনসিডার। একটা ইবাদত, দাড়ি ঠিক আছে, হ্যাঁ, এটার বলে কোনো কম্প্রোমাইজ, কোনো কনসিডার সালাতের বিষয়। সালাত পড়লে মুসলিম, সালাত না পড়লে মুসলিম না। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান কাফেরের পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত পড়ে সে মুসলিম, যে পড়ে না সে কাফের মুশরিক। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা